হ্যালো বন্ধুরা, আমি শাকগণ নীল। আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। অ্যাট দ্য সেম টাইম বিষয়টা প্রচণ্ড বেশি ইন্টারেস্টিংও, তার কারণ ভারতবর্ষে আমরা নর্মালি এরকম কোনো কিছু হতে দেখতে পাই না। যেটা হয় না সেটা যখন সত্যিকারের বাস্তবে কেউ রূপায়ণ করে তখন কিন্তু ডেফিনেটলি মজা আসে। ম্যাড ডগ ফিল্মস ঠিক সেই জিনিসটাই কিন্তু ভারতবর্ষে ঘটিয়ে দিয়েছে অলরেডি, এবং আপকামিং দিনে তারা নিজেদেরকে প্রমাণ করতে থাকবে। সেই বিশ্বাসটা কোথাও একটা পাওয়া যাচ্ছে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তারা করে দিয়েছে তাদের হরর কমেডি সুপারহিরো ইউনিভার্সের আপকামিং 8খানা ছবির। আপকামিং 3-4 বছরে তাদের 8খানা ছবি আসতে চলেছে। 2025-এ, 26-এ, 27-এ, 28-এ তারা কিন্তু প্রপারলি অডিয়েন্সকে সেটার ব্যাপারে জানিয়ে দিয়েছে। প্রথম ছবিটা হচ্ছে থামা, আয়ুষ্মান খুরানা সেই ছবির মধ্যে থাকবে। 2025-এ দিওয়ালিতে সেই ছবিটা আসবে। শক্তিশালিনী তারপর আসবে 31শে ডিসেম্বর 2025 সালে, এবং 2026 সালে 14ই আগস্ট আসবে ভেরিয়া 2 বরুণ ধাওয়ানের ছবি, এবং তার পরবর্তীতে আসবে চামুন্ডা 4 ডিসেম্বর 2026 সালে। অর্থাৎ 25-এ দুটো, 26-এ দুটো। 2027 সালেও দুটো ছবি আসবে। স্ত্রী 3 আসবে 13ই আগস্ট, এবং তার সঙ্গে সঙ্গে 24শে ডিসেম্বর আসবে মহামুঞ্জিয়া, অর্থাৎ মুঞ্জিয়া ছবিটার সিকুয়াল আসবে, এবং 2028 সালে আসবে পেহলা মহাযুদ্ধ, এবং তারপরে আসবে দুসরা মহাযুদ্ধ। একটা ছবি আসবে হচ্ছে 11ই আগস্ট, আর একটা ছবি আসবে হচ্ছে 18ই অক্টোবর। এখানে অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করবার রয়েছে। প্রথম কথা হচ্ছে, আমরা কিন্তু নানান সময় নানান রকম আপডেট পেয়েছি যে হরর কমেডি ইউনিভার্স, এই যে ম্যাড ডগ ফিল্মসের ইউনিভার্সটা, সেখানে কিন্তু আমরা ফিমেল লিড বিভিন্ন অ্যাক্টারদেরকে, যারা টপ যারা অ্যাক্ট্রেস রয়েছে বলিউডের, তাদেরকে কিন্তু আমরা কাস্ট হতে দেখতে পাবো। আলিয়া ভাটের সঙ্গে আলোচনা চলছে, কিয়ারা আদবানির সঙ্গে আলোচনা চলছে, ইনফ্যাক্ট শাহরুখ খানের সঙ্গে আলোচনা চলছে। এরকম আপডেটও কিন্তু ছিল। আমার কৌশিকের পরিচালক, যিনি স্ত্রীর, আপনারা সকলে জানেন, স্ত্রী 2 এরও পরিচালক, ভেরিয়ারও পরিচালক। ফলত তাদেরকে কি আমরা এই ছবিগুলোর মধ্যে কোথাও দেখতে পেতে পারি, সেই কোয়েশ্চেনটা কিন্তু আসছে। কারণ নানান সময় এরকম আপডেট ছিল যে হরর কমেডি সুপারহিরো ইউনিভার্স, সেটার পার্ট কিন্তু শাহরুখ খানের ছবিটা হবে না। এখন এত বড় করে যখন প্ল্যানিং হচ্ছে, শাহরুখ খান কি কোনোভাবে এই ইউনিভার্সের পার্ট হতে পারে? কোনো ছবিতে সে কি ঢুকতে পারে? এটা একটা কিন্তু এখন বিশাল বড় প্রশ্ন তৈরি হচ্ছে। কারণ আপডেট সবসময় যে সত্যিই থাকে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। নানান সময় কিন্তু আপডেট হালকা পুলকা, কিছুটা সত্যি কিছুটা মিথ্যে, এরকমও কিন্তু প্রমাণিত হয়। ফলত আলিয়া ভাট, কিয়ারা আদবানি, তাদেরকেও আমরা দেখতে পেতে পারি। এই যে ছবিগুলো রয়েছে শক্তিশালিনী কিংবা চামুন্ডা, সেই ছবিগুলোর মধ্যে কোনোটাতে আলিয়া, কোনোটাতে কিয়ারা ডেফিনেটলি কিন্তু থাকতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে অক্ষয় কুমারের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে এই ছবিগুলোর মাধ্যমে কিভাবে বিল্ড আপ দেয়। কারণ একটা জিনিস তো পরিষ্কার যে সুপার ভিলেন অক্ষয় কুমার হবে। আপডেটটা ছিল স্ত্রী 2 মুক্তির আগে থেকে। স্ত্রী 2 রিলিজের পরবর্তীতে পরিষ্কার হয়ে গেছে যে ওই ক্যারেক্টারটা অক্ষয় কুমার প্রচণ্ড বেশি প্রায়োরিটি পেতে চলেছে, এবং সেই সব থেকে বড় ভিলেন হবে। এখন যদি সেটা হয় যেরকমটা আমরা ভাবছি, যেটা চান্সেস হাই, সেটা যদি হয়, সেক্ষেত্রে এই যে ছবিগুলো, এতগুলো ছবি যেখানে ডেফিনেটলি ইন্ডিভিজুয়াল ভিলেন্স তো থাকবে, তার সঙ্গে সঙ্গে অক্ষয়কে কীভাবে ডেভেলপমেন্ট দেয়, সেই যে অ্যান্টাগনিস্টগুলো, ইন্ডিভিজুয়াল যে অ্যান্টাগনিস্টগুলো, সেগুলোর সঙ্গে সঙ্গে অক্ষয়ের কি কানেকশনটা গড়ে তোলে, যে অক্ষয় কি এই সব কিছুর পেছনে রয়েছে, অক্ষয় কি সব কিছু করাচ্ছে, এই বিষয়গুলোকে কতটা ভালোভাবে ডেভেলপমেন্ট দিতে পারে, তার উপরে কিন্তু সবটা ডিপেন্ড করছে। এবং আরও অনেকগুলো জিনিসটা ছোট্ট ছোট্ট লক্ষ্য করবার রয়েছে। আমি কেন বললাম কথাটা যে আমি এক্সাইটেড, নর্মালি কোনো অ্যানাউন্সমেন্ট নিয়ে আমি এক্সাইটেড হই না, কিন্তু এই যে মাত্র 2 মাসের গ্যাপ, 11ই আগস্টে আসছে 2028-এ পেহলা মহাযুদ্ধ, তারপরে আসছে হচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধ, সেটা 18ই অক্টোবর আসবে। মানে একটা 2 মাস 7 দিনের গ্যাপ বেসিক্যালি, আগস্ট আর অক্টোবর। অর্থাৎ এখানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে ছবি দুটোকে কিন্তু একসঙ্গে প্ল্যান করা হচ্ছে। মানে এখানে তো 8টা ছবি একসঙ্গে প্ল্যান করা হচ্ছে, কিন্তু গল্পের মধ্যে প্রচণ্ড বেশি কানেকশান থাকবে, এবং মেকাররা এটার ব্যাপারে একেবারে পরিষ্কার তাদের ধারণা রয়েছে যে অডিয়েন্স কিন্তু প্রথম ছবিটা দেখবার 12 মাস 15 মাস পরে গিয়ে বা 18 মাস পরে গিয়ে দ্বিতীয় ছবিটা পেলে তাদের চলবে না। 2 মাসের গ্যাপেই আনতে হবে। দুটো ছবির মধ্যে প্রচণ্ড প্রচণ্ড কানেকশান থাকবে। মানে একটা ছবি সেটাকেই যে দুভাগে ভাঙা হবে, সেটা কিন্তু একদম পরিষ্কার। ইন্টারভেল যেটা আমরা বলি, সেই ইন্টারভেলটা প্রথম মহাযুদ্ধের শেষে গিয়ে আসবে, এটা একেবারে পরিষ্কার। তারপর দ্বিতীয় মহাযুদ্ধটা, সেটা আমরা 2 মাস বাদে দেখতে পাবো। এই যে 2 মাসের গ্যাপে দুটো ছবি আনা, এটা কিন্তু আমাকে কিক দিয়েছে, এটা আমাকে মজা দিয়েছে। বুঝতে পারা যাচ্ছে ভাই যে মেকাররা কিন্তু এখানে অলরেডি গল্পটা, তাদের স্ক্রিন প্লে হয়তো ডেভেলপড হয়নি, কিন্তু গল্পটাকে তারা কিভাবে ভাবছে সেটা সম্পর্কে তাদের ক্লিয়ার আইডিয়া রয়েছে একদম শেষ অবধি। আদারওয়াইজ 2 মাসের গ্যাপে রিলিজ দেওয়ার বিষয়টা, এই ব্যাপারটা আসতোই না। কারণ আপনারা ভাবুন না, একটা বড় ছবি যদি আসে
প্রথম মহাযুদ্ধ, তারপর দ্বিতীয় মহাযুদ্ধ, নর্মালি 2-3 বছরের গ্যাপে, 4 বছরের গ্যাপে এলেও কিছু বলবার নেই, সেখানে 2 মাসের গ্যাপে আনছে। ডেফিনেটলি এখানে কিন্তু মেকারদের বড় প্ল্যানিং রয়েছে। এটাও আমি আশা করবো যে ম্যাড ডগ ফিল্মসের তরফ থেকে অমর কৌশিককে সবকটা ছবির দায়িত্ব সামলানোর জন্য দেয়া হবে না। সেটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু খুব ভুল একটা সিদ্ধান্ত হবে। এবং যেহেতু মুঞ্জিয়া ছবিটার পরিচালক আদিত্য স্যার পোদ্দার, তাকে দিয়ে হয়তো কিছু ছবি এখানে নির্মাণ করানো হবে, কারণ মুঞ্জিয়া ছবিটাও বক্স অফিসে খুব সাকসেসফুল হয়েছে, ফলত তার উপরে ডেফিনেটলি প্রডিউসার ট্রাস্ট করতে পারবে। অন্য কোনো পরিচালককে যদি আনা হয় সেক্ষেত্রে সেই পরিচালক কীভাবে ছবিটাকে নির্মাণ করছে তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। কারণ প্রত্যেকটা ছবি যদি ব্যাটে বলে হয়, একটা দেখুন এমন একটা ইউনিভার্স এখানে গঠন করা আছে, এবং ইউনিভার্সের ক্ষেত্রে এই যে মার্ভেল, ঠিক আছে, এত বড় একটা ইউনিভার্স, সবকটা ছবি কি ভালো? সবকটা ছবি তো ভালো নয়, খারাপ ছবি কিন্তু পাবলিক দেখতে যায়, কারণ ওই কানেকশানগুলো মানে আপনাকে দেখে রাখতে হবে। আপনি ওই বিগ টিকিট এক্সপিরিয়েন্সটা থিয়েটারে গিয়ে ওই এন্টারটেনমেন্টটা আপনি চান, ফলত হয়তো বক্স অফিসে কালেকশন করবে, কিন্তু ক্রিটিক্যালি অ্যাক্লেমড হলে যেটা হয় সেটা হচ্ছে কালেকশনের সঙ্গে সঙ্গে ছবিগুলোকে নিয়ে এমন একটা চর্চা, গল্পকে নিয়ে এমন একটা চর্চা যেটা কিন্তু ছবির কালেকশনকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। তার কারণ এই যে ইউনিভার্সটা, সেটার ভিত্তি কিন্তু হচ্ছে গল্প, ভিত্তি কিন্তু কোথাও একটা কন্টেন্ট। এখানে কিন্তু সুপারস্টারডম আসল কথা নয়, এখানে কিন্তু বড় বড় সুপারস্টার কেউ নেই, ফলত ছবিগুলোর কিন্তু পরিচালক ঠিকঠাক হওয়াটা খুব দরকার। ভালো পরিচালক হবে, ভালো ছবি হবে, ও বক্স অফিসে ভাই এই প্রত্যেকটা ছবি দেখবেন কামাল করবে। ভেরিয়া কালেকশন করেনি তো, আর ঠিকঠাক অ্যাভারেজ ভার্ডিক্ট পেয়েছিল, ভেরিয়া 2 কী করে আপনারা জাস্ট মিলিয়ে নেবেন। ফলত এই পরিচালক কারা কারা হয় সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। এখানে আমরা পরিচালকের নামগুলো তো পাচ্ছি না আপাতত, তবে আদিত্য স্যার পোদ্দার থাকবে, এটা আপনার নিশ্চিত থাকতে পারেন। অমর কৌশিকের সঙ্গে সঙ্গে এর মধ্যে 3-4টে ছবি হয়তো অমর কৌশিক নিজে ডিরেক্ট করবে। 3 এবং প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ, এটা তো একদম শিওর, আপনারা নিশ্চিত থাকতে পারেন। এখন আরও একটা জিনিস যেটা খুব ইন্টারেস্টিং লাগলো, এই যে আপনারা দেখুন স্ত্রী 2টা, সেখানে কিন্তু এই যে সুপার হিরো, এই যে টার্মটা ঢুকিয়ে দিল, ইনক্লুড করলো ওরা, হরর কমেডি সুপার হিরো ইউনিভার্স। এখন আমার যেটা প্রবলেম ছিল স্ত্রী 2 ছবিটার সঙ্গে, সেটার মধ্যে কিন্তু একটা জিনিস এটা, যে এই যে সুপার হিরো যে ট্রিটমেন্টটা, তুমি তো সেটা প্রমিস করছো না, তুমি প্রমিস করছো হরর কমেডি, তারপরে তুমি দেখাচ্ছ সেকেন্ড হাফে একটা পুরো সম্পূর্ণ একটা সুপার হিরো এলিমেন্ট ঢুকিয়ে সবাই সুপার হিরো, মানে স্ত্রীও লাফাচ্ছে, বরুণ ধানও লাফাচ্ছে, ভেরিয়া কোথা থেকে উড়ে ও করে চলে আসছে, মানে সব কিছু মিলিয়ে সেকেন্ড হাফটা যেটা প্রমিস করছে সেটা নয়। মানে একটা জিনিস দেখায় বলে ডাকছে, হলে যেই চলে যাচ্ছি তারপর অন্যই কিছু একটা দেখাচ্ছে, তো সেটা কোথাও একটা আমার অসুবিধাজনক মনে হয়েছিল। কিন্তু এখন ওরা সুপার হিরো শব্দটাকে ইনক্লুড করে দিয়েছে, ফলত যেটা ওরা বানিয়েছে ওদের আসলে অনেক আগে থেকে প্ল্যানিং ছিল। স্ত্রী 2টা ওদের কাছে কোথাও একটা লিটমাস ছিল, ওরা দেখে নিয়েছে যে ভাই সুপার হিরো বিষয়টা পাবলিক বিশাল খেয়েছে, কালেকশন বড় হয়েছে, ওরা এবার সেটাকে ফার্দার কন্টিনিউ করবে। ওদের প্ল্যানিংটা কিন্তু এই যে আজকে অ্যানাউন্সমেন্টটা দেখছেন, এটা শুধুমাত্র যে স্ত্রী 2 এর সাকসেসের পরে একটা চলো সিদ্ধান্ত নিয়ে আটকানা ছবি এরম ব্যাপার নয়, অ্যাকচুয়ালি এটা নয়। এই সুপার হিরো শব্দটাকে ইনক্লুড করা, স্ত্রী 2 এর সেকেন্ড হাফটা, এখন সবগুলো ডট কানেক্ট করে বোঝা যাচ্ছে যে মেকারদের প্ল্যানিং অনেক আগে থেকে ছিল। ম্যাড ডগ অনেক দূরে দেখছে, তবে গিয়ে তাদের মুঞ্জিয়ার সাকসেস, তবে গিয়ে তাদের স্ত্রী 2 এর সাকসেস, অ্যান্ড দে ডিজার্ভ ইট। আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।